আচ্ছা দেখেন আমরা আজকে চ্যাপ্টার 5 খুবই 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 গুরুত্বপূর্ণ একটা টপিক টু বি এ গুড সিস্টেম অ্যাডমিন ম্যানেজিং লোকাল লিনাক্স ইউজার্স এন্ড গ্রুপস। আপনি আপনার ইউজার এবং গ্রুপকে কিভাবে ম্যানেজ করবেন লোকাল যে ইউজারগুলো আছে সেগুলোর জন্য। কেমন? এগুলো কিন্তু ডোমেনের না। আপনি আপনার মেশিনে যে ইউজার এবং গ্রুপগুলো তৈরি করা আছে সেই ইউজার গ্রুপগুলোকে কিভাবে আপনি ম্যানেজ করবেন, কিভাবে কোনটা কি পারমিশন কি দিবেন না দিবেন সমস্ত কিছু এখানে আছে। এরপরের চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ওগুলো হচ্ছে আমাদের ফাইল এবং ইউজারের ফাইল এবং ডিরেক্টরির পারমিশন নিয়ে ডিসকাস হবে। তো এই চ্যাপ্টারটা একটু ভালো করে বুঝবেন। যদি কোথাও বুঝতে প্রবলেম হয় আমাকে নক করবেন, সমস্যা নেই, আমরা চলে যাই। আচ্ছা, হোয়াট ইজ দ্য ইউজার? ইউজার কি জিনিস? এভরি প্রসেস যেগুলো রানিং প্রোগ্রাম যেগুলো আছে অন দ্য সিস্টেম রানস এজ এ পার্টিকুলার ইউজার। সমস্ত কিছুকে একটা পার্টিকুলার ইউজার হিসেবে কাজ করে। এভরি ফাইল ইজ ওন্ড বাই এ পার্টিকুলার ইউজার। প্রত্যেকটা ফাইলই কোনো না কোনো ইউজারের অন্তর্ভুক্ত থাকে, তাই না? আপনি যে কোনো ফাইল তৈরি করেন সেগুলো কি থাকবে? কোনো না কোনো ইউজারের আন্ডারে থাকবে, ওনার থাকবে সেগুলো। যেমন ধরেন যে আমার এখানে যে ফাইলগুলো আছে, এই যে 3টা ফাইল বা 4টা ফাইল আছে, এই ফাইলগুলো দেখেন, এই যে ইউজার ওনারকে IT1 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 এই ফাইলগুলো, ইউজারকে ওনারকে IT1, প্রত্যেকটা ফাইল যতগুলো ফাইল আপনি তৈরি করেন সমস্ত ফাইলের কি থাকবে? ওইগুলো হচ্ছে ইউজার। কেমন? The user state with a running process determines the files and directories accessible to that process. অর্থাৎ আপনি ইউজারটা আপনার কোন একটা প্রসেসকে রান করার জন্য কোন ফাইল এবং ডিরেক্টরি অ্যাক্সেস করতে পারবে না পারবে সেগুলো ডিফাইন করে। আচ্ছা, এত কিছু আমাদের বোঝা দরকার না, নরমাল ওয়েতে আমরা যে ইউজার বুঝি সেটাই বুঝলাম। এখন দ্য আইডি কমান্ড ইজ ইউজড টু শো ইনফরমেশন অ্যাবাউট দ্য কারেন্ট লগ ইন ইউজার। আমি যে ইউজারটা লগ ইন করে আসি ওই ইউজারের কারেন্ট ইনফরমেশন যদি দেখতে চাই তাহলে আমরা আইডি দিই। আর স্পেসিফিক যদি কোনো ইউজারের ইনফরমেশন দেখতে চাই তাহলে আইডি দেওয়ার পরে আমি তার ওই ইউজারের নামটা দেব। কারণ আপনাদেরকে বলছিলাম যে আমি যেমন পাসওয়ার্ড যদি চেঞ্জ করে passwd দেওয়ার পর যদি কোনো ইউজারের নাম না দেই তাহলে বাই ডিফল্ট কে নেয়? রুট। মানে রুট বলতে কি? রুট বলতে রুট না, যে ইউজার আছে সেই ইউজার। আপনি যদি IT1 এ ঢুকে যদি passwd দেন তাহলে কি হবে? ওই ইউজার passwd IT1 সে ডিফল্ট ধরে নেবে। তো এখানে যেহেতু আমি স্টুডেন্ট ধরে সেখানে লগইন করা আছে, আইডি দিছে, সেই স্টুডেন্ট ইনফরমেশন এখানে শো করবে। তো আমরা যদি দেখি, আমরা আইডি দেই, আমি লগইন করে আছি কি দিয়ে? হু এম আই IT1 দিয়ে। আমি যদি এখানে আইডি দেই, এখানে আমার IT1 এর আইডি গুলো দেখাচ্ছে। কেমন? এবং এই যে আইডি গুলো দেখতে পাচ্ছেন লিনাক্স 7 থেকে লিনাক্স 6 এর আগ পর্যন্ত, মানে আগে লিনাক্স 6 পর্যন্ত ছিল হচ্ছে আমাদের নতুন যে আইডি গুলো মানে ইউজার গুলো তৈরি হতো, ক্রিয়েট করা হতো, সেগুলো হচ্ছে 501 থেকে শুরু হতো। কত থেকে? 501। আর এর আগে যেগুলো ছিল সেগুলো সিস্টেমের। আর আমাদের লিনাক্স 7 থেকে আমাদের আইডি গুলো শুরু হয় 1001 থেকে। কত থেকে? 1001 থেকে, বা 1000 থেকে ধরে দিতে পারেন। 1000 হচ্ছে আপনি যেটা করেন ডিফল্ট যখন ইনস্টল করেন, ইনস্টলের সময় একটা ইউজার তৈরি করেন না? দেখেন এই ইউজার passwd দেন, এই দেখেন এই যে আমি আমার ইনস্টলের সময় আইটিবিডি ইনস্টল করছিলাম, আইটিবিডি ইউজারটা আমি ক্রিয়েট করছিলাম, তার হচ্ছে 1000। এরপর থেকে যা করবো সব 1001 থেকে আপনার শুরু হবে। কেমন? এগুলো আপনি যেহেতু আপনি ইউজার ক্রিয়েট করে কোনো আইডি সিলেক্ট করেন নাই, দ্যাটস ওয়াই এখানে কিন্তু হচ্ছে ডিফল্ট এখানে ধরে নিচ্ছে, পর আসছে। আপনি ইউজার ক্রিয়েট করার সময় আইডি বলে দিতে পারেন, এর ইউজার আইডি এত। ইভেন আপনারা দেখছেন কিনা, অনেকে খেয়াল আছে কিনা জানি না, যখন আপনারা মেশিন ইনস্টল করছিলেন অ্যাডভান্স একটা অপশন ছিল ইউজার ক্রিয়েট করার সময়, অনেকে সেখানে গেছিলেন, ওই অ্যাডভান্স অপশনে আপনি বলে দিতে পারতেন যে আমার আইডি এত হবে, গ্রুপের আইডি এত হবে। ওইখান থেকে ইউজারের আইডি কিন্তু সিলেক্ট করে বা ফিল আপ করে দিয়ে আসা যায় ইনস্টলেশনের সময়। বলেন। হ্যাঁ, 1000 থেকে বলতে পারেন। হ্যাঁ, 6 হচ্ছে 500 পর্যন্ত ছিল, 500 পর থেকে, 6 500 পর থেকে। রুট ইউজার আইডি কি 0 দেখায়? হ্যাঁ, রুট 0, রুট ইউজার আইডি 0। ঠিক আছে, বিনে হচ্ছে 1। আচ্ছা, এটা ক্লিয়ার? তো আমি এখন তাহলে আমার এই আমি IT1 দিয়ে লগইন করি, IT1 এর আইডি কত? 1000। এটা হচ্ছে ইউজার আইডি আর এটা হচ্ছে গ্রুপ আইডি। আগেটা হচ্ছে ইউজার আইডি আর এটা হচ্ছে গ্রুপ আইডি। আপনি যে কোনো ইউজার তৈরি করবেন,
ডিফল্ট ওই ইউজারের নামে একটা গ্রুপ তৈরি হয়ে যায়। ওই ইউজারের নামে কি হবে, একটা গ্রুপ তৈরি হবে। ধরেন আমি এক্সিট করে গ্রুপে চলে যাই, আমি একটা ইউজার তৈরি করি। ইউজার তৈরি করার কমান্ড কি? ইউজার অ্যাড। ধরেন আমরা দিচ্ছি আইটি আইটি 3 তাহলে আমি একটা ইউজার তৈরি করলাম, তাই তো? এই ইউজারটা যদি আমি দেখতে চাই, গ্রেপ, কাকে গ্রেপ করে আনবো? আইটি 3 কে। কোথা থেকে আনবো? ইটিসি 5WD থেকে। হ্যাঁ, আচ্ছা, আমরা এইটা কমান্ড দিই তাহলে সুবিধা বুঝতে। আমরা ক্যাট করব, ক্যাট কাকে করব? ইটিসি 5WD ফাইলটাকে ক্যাট করব। এখান থেকে রিডিট করে কোনটাকে শুধু নিয়ে আসবো? গ্রেপ করে কাকে নিয়ে আসবো? আমার আইটি 3 কে নিয়ে আসবো। তো আইটি 3 কত হয়েছে? ইউজার আইডি তো কত তৈরি হয়েছে? 11, তাই না? কারণ আমার আগে ছিল হচ্ছে 10 পর্যন্ত, এখন হচ্ছে কত? 11। তো এই ইউজারটা তৈরি হওয়ার সাথে সাথে আমার একটা গ্রুপও তৈরি হয়ে গেছে, দেখেন। হ্যাঁ হ্যাঁ, গ্রুপ 12 গ্রুপ। এই দেখেন গ্রুপের আইডি কত? 1012। বুঝতে পারছেন? তো যে ইউজার তৈরি করবেন ওই নামে কি হবে? একটা ইউজার একটা গ্রুপ তৈরি হয়ে যাবে অটোমেটিক্যালি। এখন তাহলে আমরা ইউজার তৈরি করতে পারলাম, তাই তো? ইউজার তৈরি করার কমান্ড কি? ইউজার অ্যাড, অথবা অ্যাড ইউজার দিয়েও আপনি ইউজার তৈরি করতে পারেন। 5WD আইটি 4 ঠিক আছে? আমরা যদি এখন দেখি 4 1013 গ্রুপের, আর ইউজারটা দেখলে আইটি 4 হয়নি। আইটি 4 1012 হয়েছে। তাহলে আমাদের একটা ইউজার তৈরি হবে, গ্রুপ তৈরি হয়। তাহলে ইউজার তৈরি করতে আমরা পারি ইউজার অ্যাড দিয়ে অথবা কি দিয়ে? অ্যাড ইউজার দিয়ে। তো আমরা একটা গ্রুপ যদি তৈরি করতে চাই, গ্রুপ অ্যাড, এখানে আমরা গ্রুপ তৈরি করলাম নক, নক অলরেডি এক্সিস্ট, তাই তো? তো আমি একটা তৈরি করি। ইউজার আইডি গ্রুপ আইডি একই রকম হবে, এটা নট নেসেসারি। এখান থেকে দেখেন, এখান থেকে আপনার কই সমান সমান যে আপনার হবে সেটা ঠিক আছে, যদি ওই গ্রুপটা অন্য কারোর সাথে যদি অ্যাড না থাকে, ওই আইডিটা। আমার কথা বুঝতে পারছেন? ওই আইডি যদি কারোর সাথে অ্যাড না থাকে তাহলে হবে, আর যদি কারোর সাথে অ্যাড থাকে তাহলে কিন্তু হবে না। এখানে হয়তো কারোর সাথে অ্যাড আমি আগে করছিলাম, দ্যাটস ওয়াই আছে, ওটাই সমস্যা না। আচ্ছা, গ্রুপ অ্যাড করবো আমি, ধরেন আমরা একটা গ্রুপ অ্যাড করি, এই নামে একটা গ্রুপ তৈরি করলাম। আমি যদি এখন অ্যাড গ্রুপ দেই, হবে না, এটা অ্যাড গ্রুপ দেওয়া যাবে না। তো সো আপনারা মনে রাখবেন ইউজার অ্যাড, গ্রুপ অ্যাড, মনে থাকবে? ইউজার অ্যাড, গ্রুপ অ্যাড। আচ্ছা, এখন আমি এই ইউজারের নামে যে একটা ইউজার তৈরি করলাম, এই ইউজারটাকে আমি ধরেন একটা ইউজার তৈরি করি, ইউজার অ্যাড -c IT user 5। He is a junior admin। ঠিক আছে, লিখলাম। এই যখন বাংলা ভুল হয় তখন দেখেন না কেন, লেখার শেষে কখন? ঠিক আছে, গুড, ভালো সাইন যে আপনারা দেখতেছেন, আমার সৌভাগ্য। তো আমরা IT5 তৈরি করলাম, তার মানে কি আমি একটা কমেন্ট দিয়ে দিলাম IT5 এর। কেমন? আমরা যদি এখন একটু দেখি 5WD থেকে IT5 কে দেখি,
দেখেন এই যে এখানে লেখা আছে আইটি ইউজার 5, কেমন? হি ইজ আ জুনিয়র অ্যাডমিন। তো আপনি দেখলে বুঝতে পারবেন তার সময় কিছু যদি লেখা থাকতে চান, কিছু দিতে চান, তো আপনি এখানে কমেন্টস ভালো করে আমরা পুরো এই লাইনটা পরবর্তীতে বুঝাবো। হ্যাঁ, কিন্তু আপনাকে এখন আপাতত বোঝেন এই যে এই ইউজার আইডি গ্রুপ আইডির পরে যেটা থাকে সেটা কি ওই ইউজার সম্পর্কে কোনো মন্তব্য। কিন্তু এর আগে যেগুলো ছিল সেগুলোতে ছিল না। কিন্তু দেখেন আমার এর আগে কোনটা আমি বের করছিলাম, আমি আইটি 4 দেখি, এখানে কিন্তু নাই। এখানে দেখেন এই যে কমার্সে কিন্তু কিছু নাই। বুঝতে পারছেন কথা? এটা ক্লিয়ার? আচ্ছা, হয়েছে তো অনেকের নাকি? এখন আমরা ইউজার তৈরি করলাম, গ্রুপ তৈরি করলাম, ইউজার আইডি দেখলাম, গ্রুপ আইডি দেখলাম। তাহলে আমি যদি আইডি 4 এরটা দেখতে চাই, আইডি কার আইডি দেখব? আইডি 4। আইডি 4 এর আইডি কত? গ্রুপ ইউজার আইডি কত? 1012, গ্রুপ আইডি কত? 1013। ঠিক আছে? এবং এই ইউজার আইডি 4টা কোন গ্রুপের আন্ডারে আছে? আইডি 4 এর আন্ডারে আছে, যার ইউজার আইডি কত? 1013। এই জিনিসটা বোঝেন। এখানে কি বলছে? ইউজার আইডি, ইউজার কে? আইডি 4। গ্রুপ আইডি, গ্রুপের নাম কি? আইডি 4। তারপরে কোন গ্রুপের আন্ডারে আছে সে? এ তো আইডি দেখলেন, তাই না? কোন গ্রুপের আন্ডারে আছে? আইডি 4 এর আন্ডারে আপাতত এখন আছে। কারণ আমরা এই ইউজারকে পরে আরো অনেক গ্রুপে নিয়ে যেতে পারি, কিন্তু ইচ্ছা করলে নিয়ে যাব। আচ্ছা, এখানে দেখেন ওরা দেখা যায় বিভিন্ন প্রসেসের, আমাদের সমস্ত প্রসেসের কি থাকে? একটা করে ইউজার আইডি থাকে, মানে ইউজার থাকে। আমি সি দিয়ে ক্লিয়ার করি। হ্যাঁ, দেখেন এখানে আমরা টপ দিয়ে দেখি। দেখেন প্রত্যেকটা প্রসেস আইডির একটা করে কি আছে? ইউজার আছে। প্রত্যেকটা প্রসেস আইডির কি আছে? ইউজার। যত প্রসেস থাকুক আপনার মেশিনে, সমস্ত প্রসেসের কি থাকবে? ইউজার থাকবে। আচ্ছা, এখন আমরা তো আমাদের এই ইউজার ইনফরমেশন গুলো কোথায় থাকে আমরা বলছিলাম? 5wd ফাইলে, তাই না? cat etc কোন ফাইলে? 5wd ফাইল। এই ফাইলে আমার যত ইউজার বানাবেন সমস্ত ইউজার গুলো এখানে থাকবে। ইনফরমেশন গুলো থাকবে কোথায়? 5wd ফাইলে। এখন আসেন আমার এই যে টপিকসটা, এই যে লাইনটা আছে, এই লাইনটা অ্যাকচুয়ালি আসলে কি লাইন সেটা বুঝতে হবে। প্রথমটা যেটা সেটা কি? ইউজারের নাম। প্রথমটা কি? ইউজারের নাম। পরে এটা কি? কোনটা ইউজার? এটা হচ্ছে ইউজারের নাম। এটা হচ্ছে আপনার পাসওয়ার্ড ইনফরমেশন। এটা কি? পাসওয়ার্ডের ইনফরমেশন। বুঝা গেছে কথা? আচ্ছা, আমি একটা ইউজার তৈরি করি আবার। ইউজার অ্যাড আইডি 6 5wd আইডি 6 সরি 7, যার আমি পাসওয়ার্ড দেইনি, পাসওয়ার্ড কিন্তু দেই নাই। কেমন? তো আমরা 5wd দেখি। দেখেন প্রথমটা তাহলে কি বললাম? ইউজারের নাম। পরেরটা হচ্ছে পাসওয়ার্ড ইনফরমেশন। আর যার পাসওয়ার্ড দিছি সেখানেও x, যার দেই নাই তার সেখানেও কি? তো এটা আবার মনে করেন এই ফিল্ডটা কি? পাসওয়ার্ডের। যেমন পাসওয়ার্ড দেখার জন্য আমাকে কোথায় যেতে হবে? এই ইউজারের পাসওয়ার্ড। এখান থেকে আপনি বুঝতে পারতেছেন না যে এর পাসওয়ার্ড দেওয়া আছে কি দেওয়া আছে, দেওয়া নেই। সো পাসওয়ার্ড দেখার জন্য আপনাকে যেতে হবে কোথায়? ক্যাট করে আমরা দেখতে পারি etc শ্যাডো ফাইল। কি ফাইল? যেখানে পাসওয়ার্ড গুলো স্টোর করা থাকে এনক্রিপ্টেড ফরম্যাটে। কোন ফরম্যাটে? এনক্রিপ্টেড ফরম্যাটে পাসওয়ার্ড গুলো দেওয়া থাকে। তো শ্যাডো ফাইলে যদি যান, এখানে দেখেন এই যে আমরা আইডি 6 এর, এটা ইউজার আইডি মানে ইউজার নাম। এই দেখেন আইডি 6 এর একটু আগে আমরা পাসওয়ার্ড দিয়েছি, এই হচ্ছে আমার ফুল পাসওয়ার্ডটা এই পর্যন্ত। ঠিক আছে? এনক্রিপ্টেড হ্যাশ ফরম্যাট এটা করা আছে। তারপরে কি আছে? দেখেন আইডি 7, এই দেখেন ওর কিন্তু কোনো পাসওয়ার্ড এখানে সেট করা নাই। তাই আমার কথা বুঝতেছেন? স্পেসিফিক ভাবে দেখা যায় না। হ্যাঁ হ্যাঁ, শুধু আমি আইডি 7 এর জন্য একটা ইউজার ইউজ করি। একটা ইউজারের সঙ্গে একটা ইউজার
আপনি শুধু আইটি 7 এর এটা দেখবেন, তো একটু আগে যে আমি দেখাইছি স্যার দেখেননি? আমি পাসওয়ার্ড শ্যাডো ফাইলে দুটো আমি হ্যাঁ সেটাই, আপনি শ্যাডো ফাইল বলতে কোনো কথা না, যে কোনো ফাইল থেকে যে কোনো কিছু আপনি সিঙ্গেল দেখতে পারতেছেন না। এখন কি আমি কি যদি বলেন যে স্যার আমাকে প্রত্যেকটা আলাদা করে ধরে ধরে দেখান, তাহলে এটা কেমন হলো না কথাটা বাবা? এই যে আমি যে একটু আগে একটা কমান্ড দিছিলাম, এই যে এটার উদ্দেশ্য কি ছিল? এই কমান্ডের উদ্দেশ্য কি ছিল? আইটি 5 থেকে গ্রেপ করে আনো 5WD থেকে। তাহলে এখন আপনি আইটি 7 থেকে কি গ্রুপ ফাইল শ্যাডো ফাইল থেকে আনতে পারবেন না? বলেন ওখানে কি শ্যাডো ফাইল লিখতে হবে? না, এখানে 5WD ফাইলে লিখবেন স্যার। মানে আপনাদের কথাবার্তা আপনার এরকম কেন? পাসওয়ার্ড ইনফরমেশন দেখবেন কোন ফাইল থেকে দেখবেন? বলেন আমাকে কোন ফাইল থেকে দেখবেন? এই ইনফরমেশন কি আপনি পাসওয়ার্ড ফাইলে পাবেন? না পাসওয়ার্ড ফাইলে আপনি যদি দেখতে চান তাহলে আপনি অন্য কিছু দেখতে হবে। তাহলে এখানে আপনি ওইটা তো ওই ইনফরমেশন দেখতে পাবেন না। আপনি দেখতে পাবেন 5WD ফাইলে যেটা আছে সেটা দেখতে পাবেন। না, আপনি পাসওয়ার্ড ইনফরমেশন দেখতে চাইলে শ্যাডো দিতে হবে। ক্লিয়ার? নাদিম, বকালে কথা একটু শুনতে হবে, কিন্তু এই কোশ্চেনটা করা কি উচিত ছিল? কারণ যেহেতু এটা আমি দেখাইছি, একটা ফাইল থেকে একটা স্পেসিফিক ইউজারকে আমি এনে দেখাইছি, তো আপনি আরেকটা ফাইল থেকে আরেকটা স্পেসিফিক ইউজার এনে দেখাতে পারবেন না? পারাটা উচিত ছিল। কোশ্চেন করতে সেটা কোনো সমস্যা না, কিন্তু মাথা খাটাতে হবে একটু। পাইলে অনেকেরই ক্লিয়ার হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা যাই হোক, কইছিলাম আমরা কি করতেছিলাম? যেটা বলছিলাম আমার এখানে কি নাই, পাসওয়ার্ড নেই। এইটা নিয়ে আমরা পরে ডিসকাস করবো, এগুলো আমরা শ্যাডো ফাইল নিয়ে পরে ডিসকাস করবো। আমরা আগে ছিলাম আপাতত কোথায়? এইটাতে। আচ্ছা আমি আইটি 5টা কি করি তাহলে সুবিধা হবে। এটা, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমার পাসওয়ার্ডের ফিল্ড, এটা হচ্ছে আমার ইউজারের নাম ফিল্ড, এটা হচ্ছে আমার ইউজারের আইডি, এটা কি ইউজার আইডি, এটা হচ্ছে আমার গ্রুপের আইডি, এটা ইউজার আইডি, এটা গ্রুপের আইডি। তারপরের অংশটুকু হচ্ছে কমেন্টস, পরের অংশটুকু কি কমেন্টস। আচ্ছা, তারপরে হচ্ছে তার হোম ডিরেক্টরি। যে কোনো ফাইল আপনি ইউজার বানান, তার হোম ডিরেক্টরি কোথায়? স্ল্যাশ হোমের ভিতরে ওই নামে একটা ফোল্ডার তৈরি হবে, সেটা তার হোম ডিরেক্টরি। তাই তো? কথা বুঝতে পারছেন? এইটি হচ্ছে তার হোম ডিরেক্টরি, এই ফিল্ডটা হচ্ছে কি ওই ইউজারের হোম ডিরেক্টরি। আপনি যদি আইটি 6 দেখতে চান, আইটি 6 এর হোম ডিরেক্টরি কোথায়? হোম আইটি 6। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আছে কি আপনার বিন ব্যাশ। বিন ব্যাশ মানে কি? এই ব্যাশ ফাইল, এই যে আমি যে কাজ করতেছি না, এটা আমি ব্যাশে কাজ করতেছি। কোথায় কাজ করতেছি? আমি যে কনসোলটা কাজ করতে আমি এক্সিকিউট করতে পারতেছি, এটা কোথায়? বিন ব্যাশের কন্ট্রোল দেওয়া আছে বলে আপনি এটা পারতেছেন, আদারওয়াইজ এটা কিন্তু করতে পারবেন না। ক্লিয়ার না? এটুকু তো ক্লিয়ার? এটুকু কারো কোনো সমস্যা আছে? এটুকু বুঝতে কারো কোনো সমস্যা? নো। এটুকু বুঝতে একটু সমস্যা হচ্ছে, তাই তো? সমস্যা হওয়া ভালো। তাহলে আমি প্র্যাকটিক্যাল দেখি, তাহলে বুঝতে পারবেন। আমরা একটা কাজ করি, এসইউ দিয়ে -IT6 এ ঢুকি। এখন IT6 এ ঢুকলাম, ও সে কিন্তু কাজ করতে পারতেছে তার শেলে, কারণ কি তার পারমিশন দেওয়া আছে, তার কনসোলে তার এক্সিকিউট করে সে বিন ব্যাশ, তার মানে সে ব্যাশ ফাইলে কাজ করতে পারবে, লগইন করতে পারবে। ব্যাশ শেলে কি করতে পারবে? ব্যাশ শেলে লগইন করতে পারবে। আমি সে ব্যাশ শেলে সে লগইন করছে, কেমন? আমি যদি তাকে এখানে বলে দেই, রুটে যেতে হবে আগে, আমি এখানে বলে দেব ইউজারকে আমি একটু মডিফাই করব, ইউজার মোড, শেলটা মডিফাই করব। এতক্ষণ সে কাজ করছে, তাহলে ব্যাশ শেলে কাজ করতে পারছে, তাই তো? আমি তার শেলটাকে আমি একটু মডিফাই করব। শেলটাকে মডিফাই করে কি লিখবো? বিন নো লগইন। কাকে দেব এটা? IT6। আমার কথা বুঝতে পারছেন? এখন আমরা একটু চেক করে দেখি আমাদের এখানে, দেখেন এখন কি আসছে? নো লগইন। তার মানে কি সে এখন কিন্তু তার ব্যাশ শেল কিন্তু সে কাজ করতে পারবে না। এখন আপনি এসইউ করে -IT6 দেন, দেখেন সে বলছে কি ফেল টু এক্সিকিউট, সে তার শেল পাবে না, এখন সে কিন্তু তার শেল পাবে না। ক্লিয়ার? এটা হচ্ছে যেটা ছিল, এই যে এটা হচ্ছে আপনার শেলের পারমিশন আছে কি আছে না সেটা বুঝবে না।
স্যার এটাকে আবার ইনস্টল করার জন্য শুধু লগইনের জায়গায় লগইন দিয়ে চলবে কি করতে হবে? লগইনের জায়গায় লগইন দিয়ে চলবে নিউ লগইন, নো লগইনের জায়গায় নো কেটে দেবে লগইন করবেন। হবে না স্যার হবে না। হইছে? আইডি সিক্স দিয়ে লগইন করতে পারছে? পারে নাই। নো চেঞ্জেস, কোনো চেঞ্জ নাই, ইউজার মোড কোনো চেঞ্জ হয় নাই। আইডি সিক্স লগইন আছে কিন্তু কোনো চেঞ্জ কিন্তু সে কাজ করতে পারবে না। এটা যদি এনেবল করতে চান তাহলে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে বিনের জায়গায় আপনি ব্যাশ দিয়ে দেবেন, ব্যাশ ছেড়ে সে কাজ করবে। কথা বুঝতে পারছেন? আইটি সিক্সে এখন লগইন করতে পারবে। আগে তো এটাই ছিল, বিন ব্যাশ ছিল না, তো আপনি আবার বিন ব্যাশের অনুমতি দিয়ে আসবেন, সে ব্যাশ ছেড়ে কাজ করতে পারবে। ক্লিয়ার? এটা নো নো লগইনের জায়গায় শুধু লগইন দিলে হবে না কিন্তু। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনি এটাকে যে নো লগইন দিয়ে দিলেন তার মানে কি অ্যাকচুয়ালি? এই যে আমি যে এখানে নো লগইন দিলাম এটা মানে কি অ্যাকচুয়ালি? এটা মানে কি? আমি যে আইডি সিক্স দিয়ে এখন সরি নো লগইন দিলাম, সরি কোথায় নো লগইন কই আমার? এই যে এটা আইডি সিক্স কে আইডি সিক্স আমি লগইন করতে পারতাম, তার মানে কি ও কি আর কোনো কাজ করতে পারবে না? অ্যাকচুয়ালি কাজ করতে পারবে সে টার্মিনালে কি কাজ করতে পারবে হ্যাঁ, কিন্তু সে কাজ করতে পারবে সে কি এখানে ঢুকতে পারবে? হ্যাঁ পারবে স্যার লগইন করতে পারবে আমি এখানে ঢোকার ট্রাই করি। আইটি সিক্স সো কই দেখেন আপনি এখানে আইটি কিন্তু পাচ্ছেনই না, পাচ্ছেন? আইটি সিক্স পাচ্ছেন আপনি? নাই কিন্তু। এটা কাজ করি, দেখেন আমরা এখানে ওকে ব্যাশটা আবার দিয়ে দিই, ব্যাশ পারমিশন দিয়ে দিলাম, এখন সে লগইন করতে পারতেছে, তাই তো? আমরা আইটি কই গেল? আমি একটু লগ অফ করি। দাঁড়ান, আমরা এখান থেকে সুইচ ইউজারে যাই। আইটি সিক্স দেখেন আমি কি ইউজারে লগইন করছি, ওপেন টার্মিনাল, আইডি সিক্স দিয়ে লগইন করছি, তাই তো? আইডি সিক্স দিয়ে লগইন করছি। আমরা একটা কাজ করি, এখন আমার কিন্তু নো লগইন দিয়ে দিই, নো লগইন কমান্ডটা দিয়ে দিলাম, কেমন? এখন তার এখান থেকে আমি লগইন করতে পারতেছি না, পারতেছি? আমি এখানে যেখানে আছি এটাকে কেটে দিই, এখান থেকে করতে পারতেছি, তাই না? আমি যদি আমরা ভার্চুয়াল টার্মিনাল ওপেন করি, ভার্চুয়াল টার্মিনাল কিভাবে ওপেন করব? আইটিভিডি লগইন, ইউজার নেম দিচ্ছে আইটি সিক্স, পাসওয়ার্ড সিক্স,
টেনশন নিবে না। কেমন পাসওয়ার্ড 6 এ দিয়েছিলাম নাকি? শিওর? তারপরে দিয়ে আসি দাও। স্যার ওই দেখলাম পাসওয়ার্ড তার মনে হয় একটা পাসওয়ার্ড দিতে চাই 6 ঠিক আছে, আমরা একটু ঢুকি। IT 6 আমাকে ঢুকতে দিচ্ছে না, তাই তো? আমরা IT 5 দিয়ে লগ ইন করি। IT 5 এর পাসওয়ার্ড দিয়েছিলাম, তা তো ভুলে গেলে হবে মুশফিক, তাই না? স্যার একটা ইউজার ক্লিক করে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন এক পাসওয়ার্ডে নেয় না, নেয় নেয় তাই কেন? IT 5 বুঝলেন? পাসওয়ার্ড আমি একটু ভুল ছিল, হ্যাঁ। তো এখানে দিচ্ছে, তাই তো? কিন্তু আমার IT 6 এ কিন্তু আমি আমার এই শেল কিন্তু আমি এখান থেকে পাবো না, বুঝতে পারছেন? এখন কথা হচ্ছে আমি আবার চলে যাই F1 এ। এখন আমার IT 6 এ আমি কি করছিলাম? নো লগইন করে দিয়েছিলাম না IT 6 এ? আমরা IT 6 দিয়ে করি। IT 6 সে ঢুকতে দিবে না, দিছে তো IT 6। আচ্ছা, এখন আমি SU করে আবার যদি IT 6 এভাবে যাই, অর্থাৎ দেখেন সে কিন্তু এখন সে এটা তো আমি লগ ইন করছি, কিন্তু সে ব্যাশ শেলটা আমাকে কিন্তু আর দিচ্ছে না। এটা তো আপনি জাস্ট ওপেন টার্মিনাল করছেন, এই কারণে এটা পাইছেন। কিন্তু আপনি নতুন করে দেখেন IT 6 নিজের আইডি থেকে না ঢুকতে পারবে না। আমার কথা বুঝতে পারছেন? এখান থেকে আমি অন্য কোনো কাজ করতে পারবো হ্যাঁ, এখান থেকে সব কাজ করতে পারবেন। আপনি ব্রাউজ করতে পারবেন, ফায়ারফক্স অন করতে পারবেন, এমনি সব কাজ করতে পারবেন। কিন্তু আপনি এই শেলে কিন্তু এইভাবে সুইচ করে আপনি শেলে কিন্তু কাজ করতে পারবেন। এটা পারতেছেন বিকজ অফ এটা আপনি ভার্চুয়ালি গ্রাফিক্যালি করতেন, আপনি ওপেন টার্মিনাল করে করছেন। কিন্তু আপনি এখানে ওপেন মানে ওই শেলে ব্যাক শেলে কিন্তু আপনি লগইন করতে এইভাবে পারবেন না, লগইন করতে পারবেন না। ক্লিয়ার? বাকি যে কোনো কাজ আপনি করতে পারবেন। এখন যেহেতু শেলে আসি, হ্যাঁ, এখন শেলে থাকা অবস্থা শেলে কোনো কাজ করতে পারবো না। শেলে এখানে এখান থেকে এটা পারবেন, কারণ এটা আপনি ওপেন টার্মিনাল করতেছেন, তো এখান থেকে পারবেন, এখান থেকে সব কাজ করতে পারবেন। কিন্তু আপনি নতুন করে যদি ঢুকতে চান, এসকিউ করে যদি মনে করেন ঢুকবেন IT 6 এ, আপনাকে ঢুকতে দিবে না, কারণ এখানে নেওয়া আছে কি নো লগইন, অর্থাৎ ওই শেলটা আপনি পাবেন না এখানে। ঠিক আছে? আচ্ছা, এটা তাহলে আপনারা ওপেন আমরা কিভাবে নো লগইন দিলাম, আর পরে ব্যাশ শেলে আসি, পাবেন তো? বিন ব্যাশ লিখে দিবেন।